মাথায় নিয়ে আজ প্রথম কলেজে আসা। আমার বাবার ইচ্ছা পড়াশোনা করে এই সমাজে আমি মানুষের মতো মানুষ হই, তাই আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবই করব। আজ কলেজে প্রথম দিন আসতে না আসতে হঠাৎ দুর্যোগ শুরু হয়ে গেল। জানি না আজ আমার ভাগ্যে আবার কি লেখা হচ্ছে। আমার ভুল হয়ে গেছে। না মানে ধাক্কা থেকে আপনার ডায়েরি পড়ে গিয়েছিল, কিন্তু সেটা আমি আবার তুলে নিয়েছি। আচ্ছা, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? দেখতে পারেন না মানে আপনি কি আকাশ বাবু? আগে হ্যাঁ, আপনি চেনেন নাকি আমার বাবাকে? বাবাকে নয়, আপনাদের বাড়ির সবাইকে আমি চিনি। ও আচ্ছা আচ্ছা, আমিও চিনি। যেমন ধরুন চিনি চিনি, রসগোল্লা চিনি, রসমালাই চিনি, আরো কত কি চিনি। আপনি বেশ মজার মজার কথা বলেন। হাহা করে হাসিটা বন্ধ করে বলুন তো আপনার ব্যাপারটা কি? ম্যাডাম, আমি একটা জিনিস চাইবো, দেবেন? আমার মতো সাধারণ একটা মেয়ের কাছে আপনি জিনিস চাইছেন, কিভাবে দিতে পারেন? কে বলে আপনি সাধারণ? আপনি তো অসাধারণ। আমি আপনি পারেন আমার এই ছন্দ ছাড়া জীবনের ছেঁড়া পাতায় নতুন কাব্য লিখতে। ঠিক বুঝলাম না। না মানে আমার থেকে ভালোবেসে ফেলেছেন তাই তো? হাসতেন যে? আপনার অবস্থা দেখে শুনুন মিস্টার, কোনো কি দেখাতে কাউকে ভালো লাগতে পারে, বাট ভালোবাসা যায় না। ম্যাডাম, ভালো লাগা আর ভালোবাসার মধ্যে অনেক তফাৎ। তাছাড়া আপনি যা চাইছেন এই মুহূর্তে আমার পক্ষে তা সম্ভব না। প্লিজ ম্যাডাম, প্লিজ আমার এই ভালোবাসা প্রত্যেকক্ষণ করে এভাবে দূরে সরিয়ে দেবেন না ম্যাডাম, তাহলে হয়তো ভালোবাসা শব্দটাই আমার জীবন থেকে হারিয়ে যাবে। আরে না না, আপনি এইভাবে বলছেন কেন? তাই বলছি, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না ম্যাডাম? কিন্তু আমার বাবা যে একজন সাধারণ স্কুল মাস্টার। ম্যাডাম, গরিব বড় লোক দেখে কিন্তু ভালোবাসা হয় না, ভালোবাসা হয় দুটি মনের মিলে। সবই বুঝলাম, কিন্তু আমাদের এই ভালোবাসার ব্যাপারটা আপনার বাড়ির লোক যদি মেনে না নেয়? আপনি আমার বাবাকে চেনেন না, আমার বাবা খুব সরল, তাই আমাদের এই সম্পর্কের কথাটা আমার বাবা শুনলে ভীষণ খুশি হবে। বুঝলেন কিছু? বুঝলাম। কি বুঝলেন? বুঝলাম এই যে আজ থেকে আর আপনি না, শুধু তুমি। কিছু বুঝলেন? বুঝলাম। কি বুঝলেন? বুঝলাম, আজ থেকে আর ম্যাডাম নয়, শুধু তুমি। কি ভাবছো? ভাবছি অধরা ছিল যে চাই সে ধরা যে, এই সেই স্বপ্নের ফাগুন বাহার। হলাম তোমার, জানি না কেমন কিভাবে হলো আমার। হলাম তোমার, হলাম তোমার।
নইলে ফতুর হয়ে যাবি। শুনলাম তোর শ্বশুর শাশুড়ির জন্মদিনে নাকি দেদার টাকা খরচ হয়েছে। তা জামাই বাবুরা তোর শ্বশুর শাশুড়িকে কি কি উপহার দিল? তেমন কিছু নয়, ওই শ্বশুর শাশুড়ির জন্য ধুতি পাঞ্জাবি শাড়ি ব্লাউজ আর 2 ভাই 5,000 করে টাকা। বলিস কি রে? ধুতি পাঞ্জাবি শাড়ি ব্লাউজ তার উপর 5,000 করে টাকা? এটা মোটে ঠিক করেনি। আরে বুড়ো বুড়ি এত টাকা নিয়ে কি করবে তা জানি না। আচ্ছা তুই যে একজোড়া নতুন সোনার দুল নেবে বলেছিলি, জামাই বাবু তোকে কিনে দিয়েছে? না তো। কেন? টাকা থাকলে তো দেবে। তাহলেই বোঝ জামাই বাবু কেমন মনের মানুষ। দাদা বাবা মাকে টাকা দেওয়ার বেলা টাকা থাকে, অথচ নিজের বউকে এক জোড়া নতুন সোনার দুল কিনে দেওয়ার বেলা টাকা থাকে না। আর বলো না দাদা। আমার কথা শুনে চললে শুধু সোনার দুল কেন, আরো অনেক গয়না গড়াতে পারবি। শুনবো দাদা, অবশ্যই শুনবো। আচ্ছা তো যা তোর কথা শোনে। তা শুনবে না কেন? তাহলে তাকে একবার ডাক। তাকে কি আবার? আরে আগে তো ডাক, তারপর বলছি। বৈশাখী, আয় বৈশাখী। হ্যাঁ দিদি কি বলছো, ডাকছো? আরে বলবে বলেই তো ডেকেছে। দাদা আরে হাতে এক জোড়া সোনার বালাও নেই। ছিল দাদা, তোমার ভগ্নিপতি ব্যাংকে লোন মেটানো ব্যাপারে পালা জোড়া দুটো বন্ধক দিয়ে টাকা নিয়েছে। ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগছে। এদিকে বাবা মায়ের জন্মদিনে হাজার হাজার টাকা খরচ করছে, আর ওদিকে ব্যাংকের লোন শোধ করার জন্য বউয়ের গয়না বন্ধক দিচ্ছে। কি আর করবি বলো, উপায় থাকলে কি? উপায় আছে বোন, উপায় আছে। কি উপায়? তাহলে বলছি শোন, এবার থেকে তোদের শ্বশুর শাশুড়ি আর ননদকে যাতে একটা টাকাও না দেয় সে ব্যবস্থা কিন্তু তোদের করতে হবে। এই কিন্তু যদি সুতরাং থাকলে তোরা জীবনে উন্নতি করতে পারবি না। তোরা কি চাস না এক জোড়ার জায়গায় 2 জোড়া সোনার গয়না হোক? না চাই। তুই কি বলিস বৈশাখী? অবশ্যই। তাহলে তোদের শ্বশুর শাশুড়িকে যে 5,000 করে টাকা দিয়েছে সেটা আজই চেয়ে নে। হ্যাঁ, আর শোন, টাকাটা যেমন নেবি তেমনি ওদের চাকর চাকরানির মতো খাটাতে শুরু কর, তাহলেই দেখবি সংসারের চাবিটা তোদের হাতের মুঠোয় চলে এসেছে। কতটা বন্ধ বলেনি দাদা? দাদা কখনো বোনকে মন্দ বলতে পারে রে? পারে না, পারে না। দাদা আরে কেমন সোনার বরণ রূপ ছিল তোদের, আগুনের তাপে যে এভাবে কালি হয়ে যাবে আমি ভাবতে পারিনি রে। দুবেলা উনুনে রান্না করলে চোখে মুখে কালি তো পড়বেই। এবার থেকে তোদের শাশুড়ি আর ননদকে দিয়ে রান্না বান্না, বাসন মাজা, কাগজ সাফ করা, আর তোদের শ্বশুরকে দিয়ে বাজার হাট করানো, ফার্মাসি খাটা। তা না হলে তোরা জীবনে শান্তি পাবি না। ঠিক বলেছো দাদা, এতদিন ওরা আমাদেরকে খাটিয়েছে, এইবার আমরা ওদের নাকে দড়ি দিয়ে খাটাবো। এই শোন, শুধু ওদের নাকে দড়ি দিয়ে খাটালে হবে না, জামাই বাবুরা যাতে তোদের কথায় ওঠে আর বসে সেই ব্যবস্থা তোদের করতে হবে। সেই নিয়ে তুমি ভেবো না, এমন ব্রেন ওয়াশ করবো না, হয় কি নাই বলবে আর নয় কি হয় বলবে। এই শোন, আমি যে তোদের কানে এই কুমন্ত্রণা দিয়েছি গুণাক্ষরে কেউ যেন জানতে না পারে। হাজার হোক আত্মীয় তো কারুর কাছে ছোট হয়ে যায়, আমি চাই না। ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে তোমাকে এত ভাবতে হবে। এই রে, তোদের শ্বশুর শাশুড়ি তো এই দিকেই আসছে। এই শোন, যা বললাম সেই মতো কাজ করে যা, নইলে জীবনে পস্তাতে হবে। বড় বৌমা, বড় বৌমা, ছোট বৌমা, কোথায় গেলে গো সব? তোমরা সব কোথায় গেলে? এই যে তোমরা এখানে। এখানে ছাড়া আর কোন চুলে যাব? এভাবে
কথা বলছো কেন বৌমা? তাহলে আর কিভাবে কথা বলবো শুনি? কি বলছো বড় বৌমা? এই সময় সেজে গুজে স্বামী স্ত্রী মিলে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ভাবছি তোমার বাবাকে নিয়ে বর্গভীমা মন্দিরে পুজো দিতে যাব। যাদের মনে সবসময় লোভ বাসা বেঁধে থাকে তারা পুজো দিলে কি সংসারের মঙ্গল হবে? কি বলছো তুমি ছোট বৌমা? কি বললে? আমাদের মনে লোভ বাসা বেঁধে আছে? আছে তো বটেই। তা না হলে আপনাদের জন্মদিনে নতুন ধুতি, পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজ নেবার পরেও আপনাদের ছেলেদের কাছ থেকে 5,000 করে টাকা নিতে পারতেন। কি বলছো তুমি বড় বৌমা? কি আর বলবে? আপনাদের ছেলেরা বউদের গয়না বন্ধক দিয়ে ব্যাংকের লোন মেটাবে আর আপনারা ইচ্ছে খুশি টাকা খরচ করবেন? ছোট বৌমা, আমরা ইচ্ছে খুশি মতো টাকা খরচ করছি? অস্বীকার করতে পারেন আপনাদের জন্মদিনে কারি কারি টাকা খরচ হয়নি? সে তো অমল বিমলের ইচ্ছেতেই হয়েছে মা। সাজে কি আর দিয়েছে? বাধ্য হয়ে দিয়েছে। ছোট বৌমা, তা না হলে তো আবার পাড়ায় পাড়ায় গিয়ে বলবেন আপনাদের ছেলেরা আপনাদের জন্য কিছুই করে না। না না ছোট বৌমা, না। ছেলেরা ছোট হোক, বাবা মা হয়ে কথা কি কখনো বলতে পারি না মা, বলতে পারি না। সত্যি যে আপনারা আপনাদের ছেলেদেরকে ছোট করতে চান না তার প্রমাণ দিতে পারবেন? বলো কি প্রমাণ চাও? আপনাদের জন্মদিনে আপনাদের ছেলেরা যে 5,000 করে টাকা দিয়েছিল তা এক্ষুনি ফেরত দেন। টাকার যদি দরকার ছিল তাহলে সোজা ভাবেই তো বলতে পারতে বৌমা। এভাবে ঘুরিয়ে খোটা দিচ্ছ কেন মা? তাছাড়া আমরা তো টাকা চাইনি, ওরাই তো। টাকা দিলেও দোষ আবার না দিলেও দোষ। ছোট বৌমা, দিন টাকাগুলো দিন। হা করে কি দেখছেন? টাকাগুলো দিন। দিচ্ছি মা, দিচ্ছি। কিন্তু তার আগে বলো তো, আমরা কি এমন অপরাধ করেছি যে আজ আমাদের এইভাবে অপমান করছো? মান অপমান জ্ঞান থাকলে মেয়ে বউকে নিয়ে পায়ের ওপর পা দিয়ে ছেলেদের ঘাড়ে বসে দুবেলা কারি কারি গিলতেন না। ছোট বৌমা, এত বড় কথাটা তুমি আমাদের বলতে পারলে ছোট বৌমা? শেষ পর্যন্ত তুমি আমাদের খাওয়ার খোটা দিচ্ছ মা। দয়া লাগলো বুঝি? না না বড় বৌমা, না। ছোট থেকে ছেলেদের বড় করে বৃদ্ধ বয়সে বাবা মায়ের গায়ের চামড়াগুলো মোটা হয়ে যায়, তো তাই সহজে সব কথা গায়ে লাগে না। এর পরেও যদি তোমাদের কিছু বলার থাকে অনায়াসে বলতে পারো। টাকাগুলো দিয়ে কথা বলুন। দিচ্ছি মা, দিচ্ছি। হা করে কি দেখছেন? টাকাগুলো দিন। আমি কি দেখছি? কি দেখছো আশা? জীবনে যে কটা দিন বাঁচবে আরো অনেক কিছুই দেখতে হবে। এই তো সবে শুরু। ভগবান ভগবান করে প্যান করবেন না। যত সব। শুনুন, আমরা এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনাদের সেবা যত্ন করেছি। এবার থেকে আপনারা আমাদের সেবা যত্ন করবেন। কি করলে তোমাদের সেবা যত্ন করা হবে মা? সেটা যদি একবার খুলে বলো তাহলে শুনে আমরা ধন্য হই মা। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘরদোর গোছানো এগুলো আপনি আর আপনার মেয়ে মিলে করবেন। আর আমাকে কি করতে হবে? বাজার করা, আমাদের ফাই ফরমাস কাটা আর বাড়ির অন্যান্য কাজ একটু দেখে শুনে করবেন। ছোট বৌমা, আর এইসব নিয়ে যদি আপনারা আপনাদের ছেলেদের কান ভারী করেন তার ফল কিন্তু ভালো হবে না। চল বসে। হ্যাঁ চলো। চলো গো গিন্নি, এবার এই পোশাক খুলে চাকর চাকরানির পোশাক পরিচয় লো, নইলে হয়তো এরপরে ওরা আমাদের গা থেকে এই পোশাক খুলে নেবে। ওগো কি বলছো তুমি? ভুলে যেও না আশা, আর তোমার স্বামীর কোনো রোজগার নেই, তাই ওদের কথা মতো না চললে আমাদের উপর অত্যাচারের মাত্রাটা আরো বাড়বে। যে ছেলে বৌমা একদিন বাবা মা বলে শ্রদ্ধায় মাথা নত করে প্রণাম করত, এখন থেকে তাদের লাথি ঝাঁটা খাওয়ার জন্য তৈরি হয়। এত তাড়াতাড়ি এত পরিবর্তন! লোভ হিংসা যাদের মনে বাসা বেঁধেছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য গিরগিটির থেকেও দ্রুত রং বদলাতে পারে। আমি যে স্বপ্নেও কল্পনা করতে পারিনি গো, শেষ পর্যন্ত ওরা আমাদের চাকর চাকরানি দিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। ঝড় উঠেছে আশা, ঝড় উঠেছে। আয়লা, আমফান, ইয়াসের মতো ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়বে আমাদের এই সংসার বাগানে।
আর তা সহ্য করার জন্য এখন থেকে প্রস্তুত হও আশা, এখন থেকে প্রস্তুত হও। সাবধান, খুব সাবধান, খুব সাবধান। হাসবে হাসবে, যেসব মানুষ হাসতে ভুলে গিয়েছিল আজ তারা প্রাণে খুলে হাসবে। ঋতু, ঋতু বৌদি তো বাড়িতে নেই দাদা। নেই মানে? তোমার বৌমার বৌদি শপিং এ গেছে। হঠাৎ দুই যা মিলে শপিং এর তা ব্যাপার তো বলতে পারবো না, তবে বেরোনোর সময় বলে গেছে আমাদের পছন্দ মতো কিছু জিনিসপত্র কেনাকাটা করতে গেছে। বাবা আমাকে বলে গেছে। তাও তো আমি জানি না, তবে বেরোনোর সময় বলে গেছে আমরা শপিং এ যাচ্ছি, ফিরতে নাকি একটু দেরি হবে। ও আজকাল তাহলে উড়ে বেড়ানোর মতো পাখনা গজিয়েছে। আচ্ছা বড়দা, তুমি ওইভাবে বলছো কেন বলো তো? আমরা ছেলেরা যদি যখন তখন যেখানে সেখানে যেতে পারি, তাহলে বাড়ির বউ রেখে যেতে পারে না? তা পারে, কিন্তু সময় অসময় বলে একটা জিনিস আছে তো দাদা। সেইগুলো যদি না মেনে ইচ্ছে খুশি পয়সা খরচা করে, তাহলে হিসেবের খাতায় শূন্য ছাড়ার কিছুই থাকবে না। দাদা, আমাদের এই লকডাউনে কত টাকা লোকসান হয়েছে জানিস? কত টাকা? প্রায় 5 লাখ টাকা। তাছাড়া ডিলারশিপের টাকা এখনো বাকি আছে, আজ দিই কাল দিই বলে এখনো পর্যন্ত দিতে পারেনি। এ সমস্ত হিসেব করে না চললে আমাদের দেনাই গাড়া হয়ে যেতে হবে। তা ঠিক। তোর কাছে কত আছে? হ্যালো, কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, বলুন স্যার বলুন। কি বললেন? কালকের মধ্যে বাকি টাকা জমা দিতে হবে? কিন্তু স্যার কালকের মধ্যে এতগুলো টাকা জমা দেবো কি করে? তাছাড়া এই লকডাউনে ঠিক মতো কালেকশন করে উঠতে পারেনি। প্লিজ স্যার দয়া করে একটু সময় দিন, প্লিজ প্লিজ স্যার। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। কে ফোন করেছিল বড়দা? গুড লাইফ কোম্পানির ম্যানেজার। তা কি বললো? কালকের মধ্যে বাকি 10 লক্ষ টাকা জমা দিতে না পারলে আমাদের ডিলারশিপ ক্যান্সেল করে দেবে। সে কি? এতগুলো টাকা কালকের মধ্যে জোগাড় করবো কি করে? একটু রিকোয়েস্ট করে দেখো না দাদা, যদি কিছুদিন সময় দেন। করেছিলাম, কিন্তু আমার কোনো কথা না শুনে কোনোভাবে কি আর কোনো পথ খুঁজে পাওয়া যাবে না দাদা? তার সম্ভব নয়, কারণ আমরাই তো টাকা দিয়ে টাকা দিতে পারিনি। ও আচ্ছা 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 দাদা, ঠিক আছে ঠিক আছে। তোমার কাছে কত আছে? আমার কাছে ওই 1.5 লাখ টাকা হবে। তার মানে এখনো 8.5 লাখ টাকা। তোর কাছে? আবার আমার কাছে টাকা কোথায়? বৌমাকে বলে দেখ না, যদি কিছু থাকি। তার কাছে আবার টাকা কোথায় থাকবে বলো তো? তাছাড়া সোনার গয়না তো আছে, সেগুলো বন্ধক রেখে যদি। পাগল নাকি? এমনিতে গলার হার আর হাতের বালা বন্ধক দিয়েছি, এখনো পর্যন্ত ছাড়াতে পারিনি। অমল! ওই সোনা বন্ধুকের কথা বললো তো তোমার বৌমা একেবারে তেলে বেগুনে চলে উঠবে। অমল! আচ্ছা বৌদিকে একবার বলে দেখো তো দেখি। তোর বৌদি তো কানে দুল ছাড়া সমস্ত গয়না বন্ধক রেখে বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা নিয়ে ডিলারশিপের হাফ টাকা পেমেন্ট করেছি। দাদা, তাছাড়া তোর তো অনেক বন্ধু বান্ধব আছে, তাদের বলে দেখ না। হ্যাঁ আমি চেষ্টা করছি দাদা, আমি চেষ্টা করছি, কিন্তু সম্পূর্ণভাবে আমি কথা দিতে পারছি না। ঘরের লোকের কাছে টাকা থাকতে পরের কাছে ধার করবে কেন? দাদা, 2-3 টাকা সুদে টাকা নিয়ে ব্যবসা টেকাতে পারবে তো? তা বুঝতে পারছি, কিন্তু আরে ভাই, তোমাদের কাছে টাকা না থাকলেও মেসমশাইয়ের কাছে তো আছে নাকি? বাবার কাছে টাকা আনেন কি করে? ওই কথা প্রসঙ্গে উনি বলেছিলেন। আচ্ছা ঠিক আছে দাদা, কত টাকা আছে বলো তো? বলেছিলেন তো নাকি ব্যাংকে 5 লাখ টাকা আছে। সেটা আমি জানি, কিন্তু যা সম্ভব নয়। কেন বলো তো সম্ভব নয়? বলো কেন সম্ভব নয়? কারণ বাবা ওই টাকা রেখেছে কণিকার বিয়ের জন্য। তাছাড়া আমরা 2 ভাই যতবার টাকা নিয়েছি একটা টাকাও ফেরত দিইনি। আজ দিতে পারো না, সেটা কাল ফেরত দিয়ে দেবে। আপনি আমাদের বর্তমান পরিস্থিতির কথা জানেন না, তাই বোধ হয়। জানি বলেই কথাগুলো বলছি। তোমাদের বাবা যদি 5 লাখ টাকা দেয়, বাকি টাকাটা তোমরা 2 ভাই কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে নিলেই তো প্রবলেম সলভ হয়ে যায়। এক্স্যাক্টলি, আপনি ঠিক কথাই বলেছেন। এছাড়া তো আর দ্বিতীয় পথ আমি কোনো খুঁজে পাচ্ছি না। বড়দা, বাবাকে ডাকো। আরে না 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 না, মেসমশাইকে পরে ডাকবে, আগে তোমার মাকে ডাকো। মা? কেন, মা আবার কি করবে? আরে ভাই, কেন বুঝতে পারছো না? তোমাদের কথা অ্যাভয়েড করলেও মাসিমার কথা কিন্তু মেসমশাই অ্যাভয়েড করতে পারবে না। কারেক্ট, আপনি একদম সঠিক কথা বলেছেন। ঠিক আছে, আমার মাকে ডাকছি আমি। মা গো, ও মা, কি হয়েছে খোকা, এভাবে ডাকছিস কেন? কি হয়েছে বাবা? মা গো, আমরা একটা বড্ড বিপদে পড়ে গেছি। কি রে, কিসের বিপদে? আমরা যে গুড লাইফ কোম্পানির ডিলারশিপ নিয়েছিলাম, তার হাফ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পেরেছি। আচ্ছা আচ্ছা, বাকি টাকা কালকের মধ্যে জমা দিতে না পারলে আমাদের ডিলারশিপ ক্যান্সেল করে দেবে মা। সে কি রে, কি বলছিস তুই? হ্যাঁ মা, তাই বলছিলাম তুমি যদি
আমার কাছে কি টাকা পয়সা আছে যে আমি তোদের দেব? যতদিন তোর বাবার চাকরি ছিল ততদিন সংসার খরচ বাঁচিয়ে 2-4 হাজার টাকা আমার কাছে থাকতো। আজ তোর বাবার চাকরিও নেই আর আমার কাছে কোনো টাকাও নেই। মাসিমা, আপনার কাছে টাকা না থাকলেও মেয়ের সমস্যার কাছে তো আছে নাকি? আচ্ছা আচ্ছা, আপনি কি চান আপনার ছেলেরা এ সময় অন্যের কাছে ধার চেয়ে ছোট হোক? তা কি করে হয়? মা হয়ে তাই কি কখনো চাইতে পারি? তাহলে মেয়ে সমস্যাকে বলে যদি কিছু টাকা পাইয়ে দিতে পারেন। ওহ, কি করে বলবো, মাথার উপর যে সমস্ত মেয়ে আছে। আচ্ছা মা, তাতে কি হয়েছে বলো তো? আমরা না হয় কণিকার বিয়ের দায়িত্ব নেব নাকি বর্দা, তুমি কি বলো? সেটা নিতেই হবে। বিমল, ঠিক আছে, তোরা যখন তোর বোনের বিয়ের দায়িত্ব নিচ্ছিস তখন তোদের বাবাকে আমি বলে দেখবো। তাহলে মেয়ে সমস্যাকে ডাকুন মাসিমা। কই গো? শুনতে পাচ্ছ? ও বিমলের বাবা, এদিকে একটু এসো না গো। এসো এসো এসো। শুনছি গো, শুনছি, সব আমি শুনেছি। আচ্ছা আচ্ছা। একে তোমরা সবাই এ সময় ড্রয়িং রুমে? বাবা, আমরা বড় বিপদে পড়ে গেছি বাবা। আগে পিছে হিসেব করে পানা ফেললে বিপদ তো হবেই। বাবা, আমি তোমাদের কতবার সাবধান করেছি, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। না 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 না, এ অন্যায়, ভীষণ অন্যায়। ন্যায় অন্যায় বোধ জ্ঞান যদি ওদের থাকতো তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না। শোনো না, যা হওয়া তা তো হয়ে গেছে, এখন যাতে ওদের প্রবলেম সলভ হয় সেই ব্যবস্থা করো না গো। আশা, হ্যাঁ গো। হ্যাঁ বাবা, একমাত্র তুমিই পারো আমাদের বিপদ থেকে উদ্ধার করতে। আমি? হ্যাঁ বাবা। বলো, আমি তোমাদের কি সহযোগিতা করতে পারি? ওদের কিছু টাকা দরকার, তুমি যদি দাও। আমার কি আর রোজগার আছে যে আমি ওদের টাকা দেব? বাবা, প্রভিডেন্ট ফান্ডের যা টাকা ছিল সব তো আমি তোদের দু ভাইয়ের হাতে তুলে বাবা। দিয়েছি। এখন আমার কাছে আর টাকা কোথায়? হ্যাঁ, আপনি আমার কথা শুনুন, এই সময় যদি আপনি আপনার ছেলেদের পাশে না দাঁড়ান তাহলে আপনার ছেলেদের যে পথে বসতে হবে। পথে বসতে হবে মানে? আমরা যে গুড লাইফ কোম্পানি ডিলারশিপ নিয়েছিলাম তার 10 লক্ষ টাকা এ পর্যন্ত পেমেন্ট করতে পেরেছি, বাকি 10 লক্ষ টাকা পেমেন্ট করতে পারিনি। 10 লাখ টাকা? হ্যাঁ বাবা, এই 10 লক্ষ টাকা কালকের মধ্যে পেমেন্ট করতে না পারলে আমাদের ডিলারশিপ ক্যান্সেল করে দেবে। তার জন্য আমি কি করতে পারি? দেখো, ওরা বলছে ওই টাকাটা যদি আমরা দেই। অসম্ভব, আমার পক্ষে আর ওদের 1 টাকা দেওয়া সম্ভব নয়। আমরা থাকতে ছেলেরা অন্যের কাছে গিয়ে হাত পেতে দাঁড়াবে, সেটা কি আমাদের দেখতে ভালো হবে বলো না গো? তাই আশা, কি বলছো তুমি? আশা, তাই আমি বলছিলাম তুমি যদি ওদের কিছু টাকা দাও। হ্যাঁ বেশ, তুমি যখন বলছো তখন কত টাকা? হ্যাঁ, প্রায় 1,05,000 টাকা দিলে হবে। 5 লাখ টাকা? আরে ওই 5 লাখ টাকাই তো আমার সম্বল আছে, আর ওই টাকা তোদের দিয়ে দিলে আমি কণিকার বিয়ে দেবো কি করে? শোনো না গো, ওরা তো বলছে কণিকার বিয়ের দায়িত্ব নেবে। বেশ, ওরা যদি কণিকার বিয়ের দায়িত্ব নেয় তাহলে টাকা আমি অবশ্যই দেব। না, ওদেরকে তুমি আর 1 টাকাও দেবে না। যাদের দুটো উপযুক্ত ছেলে থাকতে তাদের বাবা মাকে দিন রাত চাকর আর চাকরানির মতো থাকতে হয়, তাদের উপরে সিম্পাথি রেখে কোনো লাভ হবে না। অস্বীকার করতে পারিস আজ পর্যন্ত বাবাকে হুজুং বাজুং দিয়ে যে টাকাগুলো নিয়েছিস তার কি 1 টাকাও তোরা দুজনে ফেরত দিয়েছিস? কণিকা, তুমি কেন এদের মধ্যে নাক গলাচ্ছ? আমি যদি বলি আপনি কেন আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছেন? মানে হবে আত্মীয়, তাই আত্মীয়ের মতো থাকুন, নইলে যে সম্মানের চোখে আপনাকে আমি দেখতাম সেই সম্মানটাও আর দিতে পারবো না। কণিকা, গুরুজনদের মুখের উপর এইভাবে তর্ক করবে? গুরুজন হলে তো গুরুজনের মতো কাজ করতো মা, এমন ছোট লোকের মতো বৌদিদের কানে বিষ মন্ত্র দিত না। কণিকা, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। আর তোরা বাড়াবাড়ি করছিস না? কি বাড়াবাড়ি করছিস বল, কি বাড়াবাড়ি করছিস? বাবা মাকে তার ন্যূনতম সম্মানটা কি তোরা দুজনে দিচ্ছিস? দিচ্ছিস বলেই তো প্রতি বছর ঘটা করে মা বাবার জন্মদিন পালন করে থাকি। শুধু জন্মদিনটা পালন করলেই বাবা মার উপরে শ্রদ্ধা জানানো যায় না দাদা, আরো কিছু কর্তব্য আছে যা পালন করতে হয়। তোদের দুজনের অনুপস্থিতিতে বৌদিরা আমার বাবা মার সাথে কি ব্যবহার করে তা তোরা দুজনে কোনোদিনও কি খোঁজ নিয়ে রেখেছিস? কণিকা, মা তুই চুপ কর না, মা তুই চুপ না কর। না মা, তোমরা দুজনে চুপ করে থাকলেও আমি আর চুপ করে থাকবো না। তাই বলে গুরুজনদের মুখের উপর এইভাবে তর্ক করবে? মা, ইচ্ছে হচ্ছে না ও তাহলে গালে আমি ঠাস ঠাস করে চড় মারি। হ্যাঁ, ওই একটা কাজই তো তুই খুব ভালো করে পারিস। বলছি চটটা আমাকে না মেরে নিজের বেহায়া বউটাকে মার না, তাতে বাবা মা যদি একটু শান্তি পায়। মা, তুমি আমাকে মারলে মা? মারলাম মারলাম মারলাম,
এরপর এদের সঙ্গে আর একটা কথা বললে আরো মারবো। আশা, আশা কি করছো তুমি? কেন করবো না বলো, কেন করবো না? যে কথা বললে সংসারে অশান্তি হয়, কেন কেন সেসব কথা বলে তুমি বলো না। বেশ, আমার কথায় যখন অশান্তি বাড়ে তাহলে আমি আর কথা বলবো না মা। কিন্তু কিন্তু তাতে তোমাদের দুজনের দুর্দশা কি ঘুচবে? বাবা, বাবা যদি নিজেদের ভালো চাও তাহলে তুমি এই শয়তান দুটোকে একটা টাকাও দিও না বাবা, একটা টাকাও দিও না। আর যদি দাও তাহলে তাহলে তোমাদেরও দুঃখের কোনোদিনও শেষ থাকবে না বাবা, দুঃখের কোনোদিনও শেষ থাকবে না, শেষ থাকবে না। কণিকা, কণিকা যাস না মা, তুই শুনে যা। হ্যাঁ, তোমারই আশকারা পেয়ে ও আজ এতবার বেড়েছে। ওই রকম দজ্জাল মুখরা মেয়ের কপালে অশেষ দুর্গতি আছে। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া চলিয়া যাও। বলো বাবা, টাকা দেবে না। তাহলে আজ থেকে তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। বলিস না, বলিস না রে খোকা, ও কথা তোরা বলিস না। বাবা ছেলের মধ্যে যদি সম্পর্ক না থাকে তাহলে অবশিষ্ট যে মধুর সম্পর্কটুকু আছে তা যে কর্পূরের মতো উবে যাবে রে খোকা। ও কথা তোরা বলিস না রে বাবা, ও কথা তোরা বলিস না। আমি বলছি খোকা, তোদের বাবা টাকা দেবে। আশা, টাকাগুলো তুমি দিয়ে দাও গো। কিন্তু আমাদের যা হয় হোক, টাকাগুলো পেলে ওদের যদি উপকারে লাগে লাগুক। আর তুমি না বলো না গো, আর তুমি না বলো না, আর তুমি না বলো। বাবা, বাবা, আমি কথা দিচ্ছি, হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি তোমার টাকা ঠিক সময় মতো ফেরত দিয়ে দেবো। ফেরত দিতে হবে না রে, ফেরত দিতে হবে না। একটা ভালো ছেলে দেখে তোদের বোনের বিয়ে দিয়ে আমাদের দুই স্বামী স্ত্রীকে দুবেলা পেট ভরে খেতে দিস রে, তাতেই হবে রে, তাতেই হবে, তাতেই হবে। হ্যাঁ, ওই যে টাকাগুলো আজ তো রবিবার, কাল ব্যাংক থেকে তুলে টাকা আমি অবশ্যই তোদের দেব রে। থ্যাংক ইউ বাবা, ভেরি ভেরি থ্যাঙ্কস। বাবা মায়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য ছেলেরা যে কত অভিনয় করে তার হিসেব নেই। রাইট, তুমি ঠিক কথা বলেছো বাবা। যেমন আমি তোমার টাকা নেবো অনেক সময় মিথ্যে কথা বলি। তোর কথা বলছি না রে, তবে কার কথা বলছো একটা বাবা? সিনেমার গল্পের কথা। তাই? হ্যাঁ, সে যে কি মর্মান্তিক দৃশ্য কি বলবো বাবা। বাবা মাকে তো চাকর চাকরানির মতো খাটাচ্ছেই, তা সত্ত্বেও বাবা তার মেয়ের বিয়ের জন্য 5 লাখ টাকা রেখেছিল, সে টাকাটাও পর্যন্ত নিয়ে নিল। বাবা, এ ঘটনা নতুন নয় বাবা, প্রায় সংসারে এমন ঘটনা ঘটছে। তা যা বলেছিস, যেসব বাবা মা নিজেদের সুখ শান্তি বিসর্জন দিয়ে তাদের ছেলেদের মানুষ করে তুললো, সেই ছেলেরা বয়সকালে বাবা মাকে বোঝা বলে মনে করে। আমার তো মনে হয় যে ছেলেরা এ কাজ করে তাদের বউয়েরাও কম দায়ী নয়। দেখিস বাবা, তুই আবার তেমন মেয়ে বিয়ে করে আনিস না বাবা। এমন মেয়েকে বিয়ে করবি সেটা রূপে গুণে লক্ষ্মী রূপিণী হয়। তোমার ঘরে লক্ষ্মী আসবে তুমি ভাবলে কি করে? লগ্না, তোমার এই বাদর মার্কা ছেলে কপালে অলক্ষ্য জুড়বে না। মা, চুপ কর। আর মেয়ে করে আদে খেতে দেখতে হবে না। এই তুমি কি ভাষায় কথা বলছো লগ্না? কি ভাষায় কথা বললে তোমার বাপ বেটা খুশি হবে বলতে পারো? লগ্না, তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন শর্ত ছিল পলাশকে তোমার স্নেহ ভালোবাসা দিয়ে ওর মাতৃবিয়োগের কথা ভুলিয়ে দিতে হবে। আর তুমি কি না, যে আমার সুখের পথের কাটা আমি তাকে ভালোবাসবো তুমি ভাবলে কি করে? মা, মা, আমি কাটা। হ্যাঁ হ্যাঁ, কাটা কাটা কাটা, যে বিষাক্ত কাটা আমার পায়ে খচ খচ করে পড়ছে। সংযত হয়ে কথা বলো লগ্না। আমাকে সংযত করার আগে তুমি তোমার ছেলেকে সংযত করো। কেন কি করেছো? কি করেনি তাই বলো? ওর এত বড় সাহস আমাকে বলে কিনা আমি বাড়ির মান সম্মান নষ্ট করছি।
ও তো সত্যি কথাই বলেছে। কি বললে? প্রায় দিন রাতে হোটেল বারে গিয়ে নেশা করে অচৈতন্য হয়ে যাও, তোমার বন্ধুরা তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যায়, কোনদিন বা ফেরোই না। এতে কি আমার বাবার মান সম্মান যাচ্ছে না? শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না লগ্না, আমার কথা আমি বাদই দিলাম, কিন্তু তোমার নিজের তো একটা মান সম্মান আছে। আমার মান সম্মানের কথা তোমাকে না ভাবলে চলবে। ভুলে যাও না লগ্না, লজ্জা নারীর ভূষণ, সেই লজ্জাটাকে তুমি হাটে বাজারে বিলিয়ে দিয়ে আসবে। কি আমি লজ্জা বিলিয়ে দিয়েছি? আসো বলেই তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তোমার সম্পর্কে বিভিন্ন মন্তব্য করে। ঝাঁটা মারি আমার আত্মীয় বন্ধু বান্ধবদের মুখে আমার নামে বদনাম করা। কেন মা? সত্যিই তো তুমি যখন নেশা করে বাড়ি ফেরো তখন তোমার হিতাহিত জ্ঞান থাকে না। যদিও বাবা মায়ের চরিত্র সম্পর্কে সমালোচনা করা সন্তানের উচিত নয়, তবু আজ আমি বলতে পারছি মা, আমাদের কথা নাই ভাবো, নিজের ভালোর জন্য একটু সংযত হও, নিজেকে সংশোধন করো, তা না হলে এই সংসারে অশান্তির আগুন কোনোদিন নিভবে না মা। কি আমি অশান্তির আগুন জ্বালাচ্ছি? ঝেঁকে দিয়ে চলে যাবে না মা। যে ঝাঁটাটা তুমি ছেলের পিঠে মারতে চাইছো, সেই ঝাঁটাটা যদি তোমার পিঠে পড়ে কেমন লাগবে? কি আমাকে তুমি অনেক নোংরা মেখেছো লগ্না, যদি বাঁচতে চাও ওইসব নোংরা মাখা বন্ধ করো, নইলে তোমার শরীরে এমন মারণের রোগ বাসা বাঁধবে যে ভগবান এলেও তোমাকে বাঁচাতে পারবে না। আমার শরীরে মারণ রোগ বাসা বাঁধার আগে তোমার শরীরে কাল বেঁধে ঢুকবে, তোমার বেটা শরীরে কাল বেঁধে ঢুকবে। আবার তো আটকে রাখছি। শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না লগ্না। কি আমাকে তুমি শকুন বলে? তবে কি কুকুর বললে ভালো হতো? আমি কুকুর না, তুমি তার থেকেও আর অধম। দেখে নেব তোমার বাপ বেটাকে, আমি দেখে নেব। লগ্না নাইট ক্লাব থেকে ফিরে আসি, তারপর দেখাবো মজা। সব ওরে কে আছিস? বাড়ির সদর দরজাটা বন্ধ করে দে, ওই মহিলা যেন কোনোদিন আর বাড়িতে ঢুকতে না পারে, কোনোদিন না। আমার নিঃশ্বাস আমার দম বন্ধ হয়ে আসছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাবা কণিকা, উঠে পড় মা, তাড়াতাড়ি উঠে পড়, তোর মাকেও ডেকে দে, ভোর হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড় মা। আমি ততক্ষণে কয়লাগুলো ভেঙে দিচ্ছি রে, তাড়াতাড়ি উঠে পড় মা, তাড়াতাড়ি উঠে পড়। বাবা বাবা, আপনি কয়লা ভাঙানোর সময় পেলেন না, দিলেন তো অসময় ঘুমটা নষ্ট করে। কি করবো মা, একটু পরে তো সবাই চা চাইবে, তাই কয়লা না ভাঙলে কণিকা উনুন ধরাবে কেমন করে। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে ভাঙুন। হ্যাঁ, কথা কি জানো মা, তোমরা যেমন আস্তে আস্তে ভাঙতে পারো, আমি তো তেমন আস্তে আস্তে ভাঙতে পারি না। কি বললেন? মাত্র কয়েক বছরে তোমরা দুই বৌমা মিলে আমার সাজানো সংসারটাকে যে কখন ভেঙে দিয়েছো আমি বুঝতেই পারিনি। বাবা এমন অদ্ভুত কায়দায় আমাকে আর কণিকাকে ঝি চাকর আর তোমার শাশুড়িকে আয়া বানিয়ে ফেলবে, তাও আমি টের করতে পারিনি মা। কি বললেন? আমরা আপনার সংসার ভেঙে দিয়েছি? চিৎকার করো না বাবুমা, চিৎকার করো না। আমার কয়লা ভাঙার আওয়াজে যদি তোমার ঘুম ভেঙে যায় তাহলে এবার তোমার চিৎকারে বাড়ির সবাইর ঘুম ভেঙে যাবে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়ান। কি হলো বৌমা, সাত সকালে এভাবে চিৎকার করছো কেন? আপনিও বলছেন আমি চিৎকার করছি? যা সত্যি তাই তো বলেছে বড় কণিকা। আজ না শুধু আমরা বলছি, কয়েকদিন পরে ওই পাড়া প্রতিবেশীরা সবাই এসে বলে যাবে। দাঁড়াও দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। কি বললে বড় বৌমা? মজা দেখাবে? হ্যাঁ দেখাবো। কি আর মজা দেখাবে বড় বৌদি? যার দুটো রোজগারে ছেলে থাকতে তার বাবাকে বৌমাদের চা খাওয়ানোর জন্য কয়লা ভাঙতে হয়, এই দৃশ্য দেখার পরে নতুন করে তুমি আবার কি মজা দেখাবে? দেখাবো দেখাবো। এখন তো শুধু কয়লায় হাতুড়ি পড়ছে, ওই হাতুড়ি যদি তোমার পিঠে না ফেলতে পারি আমার নাম ঋতুপর্ণাই নয়।
কেন তুই এসব কথা বলতে গেলি মা? কেন বলতে গেলি? আমি না বলে যে ও থামতো না মা। তুই কি করে ভাবলি মা ওরা থামবে? এরপর না বাড়ির সবাইকে ডেকে এনে এখানে ঝগড়া শুরু করে করুক না, ওরা যদি একটা কথা শোনায় আমি দুটো কথা শুনিয়ে দেব। না 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 না, এ ভুল তুই করিস না মা। বাবা। ওরে এতে হিতে বিপরীত হতে পারে। কি তার হচ্ছে কোথা বাবা, যা হচ্ছে সবই তো বিপরীত। কণিকা, ছবল মারতে না পারো অন্তত ফোঁস করে ওঠো মা, না হলে যে ওরা সবাই তোমাদের মাথায় উঠে যাবে। মাথায় উঠতে আর কি বাকি আছে রে মা? মাথায় উঠেছে বলেই তো আজ ওরা ধরা কি সরা জ্ঞান করেছে। আচ্ছা আচ্ছা, তোমরা কি জানো না যে কুকুরকে লাই দিলে সে মাথায় ওঠে? বলিস না, বলিস না রে মা, এ কথা তুই বলিস না। শুনতে পেলে হয়তো রক্ষে রাখবে না রে মা, রক্ষে তাই বলে ওদের এইভাবে সমস্ত অন্যায় অত্যাচার আমরা এইভাবে মুখ বুজে সহ্য করে যাব? এছাড়া আর উপায় কি আছে বল মা? বাবা, ওরে যেমন ভাগ্য করে জন্মেছি তেমন ফল ভোগ তো করতেই হবে। আমি যে স্বপ্নে কল্পনা করতে পারিনি গো, আমার গর্ভের সন্তানেরা যে এইভাবে বউয়ের ভেড়া হয়ে যাবে। বাবা যদি টাকাগুলো ওদেরকে এইভাবে না দিত, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি হতো না মা। টাকাগুলো না দিলে কি ওরা আমাদের শান্তিতে থাকতে দিত বাবা। না? দিত না, শান্তিতে থাকতে দিত না। ওগো, আমি যে স্বপ্নেও কল্পনা করতে পারিনি গো, শেষ পর্যন্ত ওরা আমাদের দিয়ে ঝি চাকরের কাজ করাবে। মা, মার কথা বলো না মা, আবার এসে হয়তো চিৎকার করবে। নিজেদের কাজ শুরু করো। এই যে এখনো ঘুমানো হচ্ছে। ওঠো ওঠো বলছি, ওঠো বলছি, ওঠো ওঠো বলছি, ওঠো ওঠো ওঠো। আরে কি হলো, কি বলবি তো? কি হতে বাকি আছে তাই বলো। মানে? তোমার বাবা বলছে আমরা নাকি তার সংসার ভেঙে দিয়েছি। বাবা এই কথা বলেছে? শুধু কি তাই, আরো বলছে আমি নাকি এমন চিৎকার করি পাড়া প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। এ কথা আবার কে বললো? কে আবার? তোমার মা আর তোমার ওই ধিঙ্গি বোন। না, এটা ওরা ঠিক বলেনি। ঠিক বলেনি তো এখনো ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে আছো কেন? ঋতু! আজ যদি তোমার বাবা আমার কাছে ক্ষমা না চায় আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। কি বললি? বাবা তোমার কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ চাইতে হবে। ঋতু, বিয়ের আগে অবশ্য তোমাকে আমি কথা দিয়েছিলাম তুমি যা বলবে আমি তাই শুনবো। এতদিন তাই শুনে এসেছি। ন্যায় অন্যায় না ভেবে যা করতে বলেছো আমি তাই করেছি। কিন্তু আমি ছেলে হয়ে বাবাকে বলবো কি করে যে বৌমার কাছে ক্ষমা চাইতে হবে? তাহলে তোমার বিরুদ্ধে আমি ডিভোর্স মামলা শুট করব। চলো চলো বলছি, আর তোমার ভাইকেও ডাকো অমলকে। অমল, অমল কি হলো কি? হ্যাঁ, সাত সকালে বাড়িতে বাজার বসে গেল নাকি? কি রে অমল, কি রে বিমল, তোরা এত সকাল সকাল ঘুম থেকে উঠে এলি যে? কণিকা তো এখনো উনুনে আগুন ধরানোর সময় পায়নি, চা হবে কি করে? অপরের ঘরে আগুন ধরাতে যদি সময় চলে যায় তাহলে উনুনে আগুন দেওয়ার সময় পাবে কি করে? কি বললি বড় খোকা? আমরা অপরের ঘরে আগুন ধরাই? হ্যাঁ ধরিয়েছো। বিমল বাবা, হ্যাঁ? তুমি কি বলেছো তোমার বৌমারা নাকি সংসার ভাঙছে? যে সামান্য কারণে সবার কাঁচা ঘুম ভাঙাতে পারে, সে যে ভাঙার কাজটা কত ভালো পারে তা বলার অবকাশ থাকে না। দেখেছো কেমন চ্যাটাং কথা বলছে? বড় বৌমা বলে কিনা আমরা নাকি দুই বউ মিলে ওনার সংসার ভাঙছি। কি? আমরা দুই বউ মিলে সংসার ভেঙেছি? এত বড় মিথ্যে কথা! কোনটা মিথ্যে কোনটা সত্যি সেটা সবাই জানে ছোট বৌমা। শুনলে তোমার মায়ের কথা? হ্যাঁ, শুধু শুনছি না, আমি সব কিছু দেখছি। এর জন্য তোমার বাবাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। কি বলে বড় বৌদি? বাবা তোমার কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ চাইবে। তোমার স্পর্ধা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে বড় বৌদি। তুমি বললে কি করে যে বাবা তোমার কাছে ক্ষমা চাইবে? বেশ করেছে, যে একেবারে মিথ্যে কথা বলতে পারে তাকে তো ক্ষমা চাইতেই হবে। কি গো তুমি কি বলো? না, বাবা, আমি অনেক ভেড়া দেখেছি, কিন্তু তোর মতো বউয়ের আঁচলের তলায় থাকা পাঁঠা এই আমি প্রথম দেখলাম। তুমি ভুল বললে মা। পাঁঠার মাংসের দাম তো বাজারে প্রতি কেজি 650 থেকে 700 টাকা। তাই ওরা পাঁঠাও না আর ভেড়াও না। তার থেকে যদি কোনো নিম্নমানের জীব থেকে থাকে সেটা হচ্ছে তোমার ওই দুই ছেলে। বেশি চিৎকার করো না, তাহলে হয়তো আবার পাড়ার লোকেরা শুনতে পেলে তারা আবার এসে তোমাদের এই দুই ভাইয়ের গলায় ওই ছেঁড়া জুতোর
মালা পরিয়ে দেবে। শুনলে তোমার ধিঙ্গি বোনের কথা শুনলে? যদি তোমার বাবা আমার কাছে ক্ষমা না চায় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরে যাও যাও, তবুও বাবা তোমার কাছে ক্ষমা চাইবে না। হ্যাঁ, ক্ষমা আমি চাইবো। না বাবা, তুমি ক্ষমা চাইবে না বাবা। ওরা দুবেলা দুমুঠো খেতে দেয় বলে তুমি শ্বশুর হয়ে বৌমার কাছে ক্ষমা চাইবে? ক্ষমা তো চাইতেই হবে আশা, আমার ঘরটা তো ভেঙে গেছে। আমি ক্ষমা চাইলে যদি ওদের ঘর না ভাঙে তার জন্য ক্ষমা তো আমি চাইবই। তাহলে আমাকেও তো ক্ষমা চাইতে হবে গো। কথাগুলো তো তুমি একা বলনি, আমিও তো বলেছি। বড় বৌমা, সাত সকালে চিৎকার করছো কেন? মা মা, তোরা ছোটবেলায় যখন কোনো ভুল করতিস আমাদের পায়ে ধরে কিংবা নিজেদের কান ধরে ভুল স্বীকার করতিস। এখন বলো বৌমা, বলো কিভাবে ভুল সংশোধন করব? তোমাদের পায়ে ধরে না নিজেরা নিজেদের কান ধরে? কিরে বড়দা, কিরে ছোটদা, তবে সব চুপ করে আছিস কেন? বল বল, প্রয়োজনে আমিও ক্ষমা চাইবো। কিভাবে ক্ষমা চাইলে তোরা সবাই শান্তি পাবি বল? চুপ করে আছিস কেন বল? না একটা কথা কি জানিস দাদা, নিচের বাগলা খসে আর ওপর বাগলা হাসে। নিচের বাগলা বলে তোদেরও একদিন আছে। আচ্ছা আচ্ছা, দেখা যাবে। আজ আমি ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি কখনো আমাদের অপমান করো তোমাদের দফা করে আমি ছাড়বো। চলে এসো তোমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ভগবান, মাগো, যে ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে হাঁটতে কথা বলতে শিখিয়েছি, আজ তাদের সামনে তাদের বউয়েরা মা বাবাকে অপমান করছে দেখেও বউয়েদের কথায় সায় দিয়ে চলে গেল। কথা কি জানো, পাখির ছানারা যখন উড়তে শেখে না, নিজেদের খাবার সংগ্রহ করতে শেখে না, তখন বাবা মার অগ্নি দেয়া খাবার তারা সস্নেহে গ্রহণ করে। এখন যারা উঠতে শিখেছে মা, নিজেদের খাবার সংগ্রহ করতে শিখেছে, তাই তোমাদেরকে মান্যতা দেবে কেন? শুনেছি কোনো একটা মানুষ নাকি বড় শখ পেয়ে সে যদি কাঁদতে না পারে সেই মানুষটা নাকি পাগল হয়ে যায়। তাই তোমরা কাঁদো মা, তোমরা কাঁদো মা, চুপ করে দেখো না, তুমি কাঁদো মা, তুমিও চুপ করে দেখো না বাবা, তুমিও কাঁদো বাবা, তুমিও কাঁদো বাবা, তুমিও কাঁদো। কণিকা, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর ধারে, জানি না কখন ডুবে যাবে কোন গরল পাতার শ্রী চরণ তলে নিয়ে যাও মোর কলিমা উচায়ে, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে, তুমি
জমে গেছে, খেলা জমে গেছে। ছোট্ট একটা বোম ফাটাতেই আকাশ মুখার্জি মানে আমার বোনের শ্বশুরের সংসারের অন্তর্মহলে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। যে আগুনে ছটফট ছটফট করে মরবে ওই বুড়ো বুড়ি আর ওদের দেমাগি মেয়ে কণিকা। আমার বোনের কথায় উঠছে আর বসছে আমার ভগ্নিপতিরা। এবার ওদের কাছ থেকে হাতিয়ে নেব বেশ কিছু টাকা, আর তারপর না 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 এখন বলবো না, আগে উদ্দেশ্য সফল করি তারপর বলবো। কিন্তু লগ্না এখনো আসছে না কেন? আমার সোনাটা, আমার মনাটা, কতদিন পরে তোমায় কাছে পেলাম। সত্যি তোমাকে কাছে পেয়ে কি ভালো লাগছে, আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না। সে তো আমিও। এই চলো না গো, আমরা কোনো হোটেলে যাই। আমি যাবো তো বটে, কিন্তু তার আগে এই পার্কে বসে তোমার সঙ্গে কিছু সময় প্রেমালাপ করি, তারপর সন্ধে নামলে কোনো এক হোটেলে গিয়ে দুজনে নিশি যাপন করবো। কি মজা হবে না? মজা তো হবে, তোমার আমার দুটো শরীর মিলেমিশে এক হয়ে যাবে, মজা তো হবে। কিন্তু আবার কিন্তু কিসে? অনেক টাকা পয়সা লাগবে যে। আরে ওসব নিয়ে তুমি ভাবছো কেন? ডিয়ারি, তোমার লগ্ন হচ্ছে কোটিপতি ব্যবসায়ী সুজয় দত্তর বউ, যত টাকা খরচ হবে সব টাকা আমি দেবো। বলছো তো, কিন্তু ও বিশ্বাস হচ্ছে না বুঝি? যতক্ষণ পকেটে টাকা না থাকে ততক্ষণ। ঠিক আছে ঠিক আছে, আমি থাকতে তোমার পকেট খালি থাকবে, তুমি ভাবলে কি করে? ডিয়ারি, এই 20,000 টাকা। সত্যি তোমার তুলনা শুধু তুমি, কিন্তু ভয় হচ্ছে তোমার ওই স্বামীটাকে নিয়ে। আরে দূর, ওই বুড়োটাকে আবার কিসের ভয়? কিন্তু ওটা আমার স্বামী নয়, স্বামী নামক একটা সাইনবোর্ড। ওই সাইনবোর্ডটা তো তোমার আমার মাঝখানে পাঁচিল হয়ে দাঁড়িয়ে আছে। ওই স্বামী নামক সাইনবোর্ডটাকে খুব তাড়াতাড়ি আমার জীবন থেকে আমি মুছে দেব। আরে না 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 না, ওই সাইনবোর্ডটাকে মুছে দেওয়ার আগে বেশ কিছু টাকা হাতিয়ে নাও। তা তো নেবই। ডিয়ারি, তোমার ডিয়ারিকে এত বোকা ভেবো না, ইতিমধ্যে কয়েক 1 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা করতে আমি বাধ্য করেছি। কি ভালো কি ভালো, কিন্তু কিন্তু তোমার সতীনের ছেলে যদি একবার জানতে পারে তাহলে তো বিপদের শেষ থাকবে না। হ্যাঁ, তার চেয়ে তুমি এক কাজ করো, তুমি না তোমার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। ঠিক আছে ঠিক আছে, তাই দেব। সত্যি আমার সোনাটা, আমার মনাটা, যাও যাও যাও, টাকাগুলো তাড়াতাড়ি ট্রান্সফার করে এসো। যাচ্ছি, কিন্তু তুমি আমার সঙ্গে যাবে তো? যাবো তো বটে, কিন্তু একসঙ্গে নয়। কেন? বোঝো না কেন, দুজনে একসঙ্গে গেলে লোকে দেখে সন্দেহ করবে না। তাও ঠিক। এই যে, কি হলো? তোমার সতীনের ছেলেটা তো এইদিকেই আসছে। ওই পথের কাঁটাটা এখানে এসে হাজির হয়েছে। আরে যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, টাকাগুলো ট্রান্সফার করে এসো। যাচ্ছি, তুমি যেন আবার আসতে ভুল করো না। আরে না 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 না, তুমি টাকাগুলো ট্রান্সফার করে ব্যাংক থেকে বেরোলেই আমি আমার এসি প্রাইভেট কার নিয়ে হাজির হয়ে যাব, তারপর দুজনে যাব সোজা হোটেলে। ওকে ডিয়ার, বাই 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 বাই। এমনি করে বড় লোকের বউয়ের মাথায় টুপি পরিয়ে আমি হাতিয়ে নেব লক্ষ লক্ষ টাকা। আরে সত্যি তো, লগ্নের সতীনের ছেলেটা তো এই দিকেই আসছে। শুনেছি কণিকার সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছে, ভবিষ্যতে ওকে বিয়েও করতে পারে। না 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 না, আমি বেঁচে থাকতে তা আমি হতে দেব না। যে কোনো প্রকারেই হোক ওর মনটাকে আমি মিশিয়ে দেব। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখে তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্র পারে হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা দারুচিনি দ্বীপের ভিতর।
তেমনি করে দেখেছি তারে নাটোরের বনলতা সেন। আরে পলাশ বাবু যে আপনি? আমি মন্টু রায়, কণিকার বর্দার শালা। তাই নাকি? আচ্ছা হ্যাঁ, কিন্তু আপনার মতো একজন অনিশ ছেলে হয়ে কণিকার মতো একটা দুশ্চরিত্রা মেয়ের পাল্লায় পড়লেন কি করে? মানে আপনি বোধহয় জানেন না, আপনার সঙ্গে মেলামেশা করার আগে আরো দুটো ছেলেকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছে। বলেন কি? হ্যাঁ, এমনকি তাদের সঙ্গে শুয়ে বসে ছি 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 কি কেলোর কীর্তি না করেছে জানতাম না তো। সেই জন্যই তো বলছি, ভুলে ওই নষ্টামের পাল্লায় পড়বেন না। যদি পড়েন না, আপনার ফিউচারটা ফাঁকা করে দেবে। আপনাকে তো যুদ্ধ পেটে করা উচিত। পলাশ বাবু, ভালো এখান থেকে যাবেন না, পায়ের জুতোটা খুলতে হবে। এত করে বললাম যখন শুনলেন না, তখন আধলা বাস নেওয়ার জন্য তৈরি হয়ে থেকো। এরা কি মানুষ না পশু? না না, পশু হবে কেন? ওরাই তো এই সমাজের গণ্যমান্য ব্যক্তি, প্রকৃত মানুষ। কণিকা, আচ্ছা, আমার নামে এত বদনাম শোনার পরেও আমার সঙ্গে কথা বলতে তোমার ঘৃণা করছে না? ফুলকে যে ঘৃণা করে সে যে মানুষের পর্যায়ে পড়ে না। পলাশ। আমি যাকে ভালোবাসি সে যে নিষ্কলঙ্ক পবিত্র ফুল, পলাশ। আমি হলপ করে বলতে পারি। পলাশ, তোমাকে তো আমি আগেই বলেছি কণিকা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না কণিকা। পলাশ তুমি, আই লাভ ইউ কণিকা, আই লাভ ইউ। আমার জীবনে যে তোমাকে ছাড়া বাঁচা খুব মুশকিল হয়ে যাবে পলাশ। কণিকা। আই লাভ ইউ পলাশ, আই লাভ ইউ। কণিকা, এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। তাই প্রেম, তাই অনুরাগ, দুজনেরই স্বপ্ন আশা। এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। তাই প্রেম, তাই অনুরাগ, দুজনারই স্বপ্ন আশা। এই ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। ভালোবাসা সত্যি নাকি বড় স্বপ্ন, এই অনুভূতি কেন তোমারই জন্য? ভালোবাসা সত্যি নাকি বলো স্বপ্ন, এই অনুভূতি কেন তোমারই জন্য? কেন আমার দু চোখ জুড়ে শুধু তোমার নেশা? এই ভালো লাগা কাছে আসা, এই নাম ভালোবাসা। এই ভালো লাগা কাছে আসা, এই নাম ভালোবাসা।
কি হচ্ছে দেখতে পাচ্ছ না? ঋতু রাগারাগি করছো কেন দাদা? কাল একটা পার্টি আছে, তাই আমরা একটু নাচ গান প্র্যাকটিস করছিলাম। তাই বলে এইরকম পোশাক পরে? কেন? পোশাকগুলো খারাপ কি? মডার্ন যুগে মডার্ন পোশাক না পরলে মানায় নাকি? কেন বলে যাচ্ছ ঋতু বর্ণা? বৌমা না হয় ছেলে পুলে নেই, আমাদের তো একটা সন্তান আছে। সে যদি কোনোদিন এসে দেখে যে তার মা এইরকম পোশাক পরে নাচছে, তাহলে তার মনের অবস্থা কি হবে একবার ভেবে দেখেছো? আমার ছেলে তোমার মতো আনকালচার নয় যে তার মাকে এই পোশাকে নাচতে দেখলে সে কিছু খারাপ ভাবে নেবে। কেমন বাবা? তার ছেলে তো কেমনই হবে। বৌমা আমার সাদা মনে কাদা নেই, তাই ভয় পাই না আমি। স্বাধীনতা ভালো বৌমা, স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা ভালো নয়। এই, 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 তুমি থামো তো, থামো তো তুমি। বেশি জ্ঞান দিও না। সারা জীবনে তো কোথাও একটু ঘুরতে নিয়ে যাওয়ার মুরদ নেই। হিসেব করে যদি এই সংসারটা না চালাতাম না, অনেকদিন আগেই তুমি ফুটে ফাস্ট হয়ে যেতে। বেশি উপরে উঠতে যেও না ঋতুপর্ণা, তোমার জীবনের প্ল্যানটা একটু আস্তে আস্তে চালাও, নইলে নিচে নামার মতো ল্যান্ড খুঁজে পাবে না। কাকে কি বলছো বর্দা? বৌদি যদি নিচে নামার ল্যান্ড খুঁজে না পায়, তাহলে তোমাকেই তো একদিন ওই মহাশূন্যে বিলীন হয়ে যেতে হবে। কি বৌদি, আমি কি ভুল বললাম? সেটা কি তোমাদের মোটা মাথা দাদা বুঝবে? যাকে তুমি যে সব বন্দোবস্ত করতে বলেছিলে, আমি তার সব বন্দোবস্ত করে ফেলেছি। ঠাকুরপো, কি বন্দোবস্ত গো? ওই যে বৌদি বলেছিল না একজন ভাড়াটিয়া পাওয়া যায় কিনা খোঁজ করতে, আমি তা পেয়ে গেছি। ও মা, তাই? কত টাকা ঘর ভাড়া দেবে? হ্যাঁ, মাসে 10,000 টাকা। অগ্রিম 2 মাসের ঘর ভাড়াও দিয়ে দিয়েছে একবার হিসেবে। নাও না, নাও। সে কি দিদি, সব টাকা তোমরাই নেবে? আরে দূর, আমরা কেন নেবো? তোদেরকে সমান সমান ভাগ দেবো। এই, 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 এই নে দোষ। হ্যাঁ, দাও দাও দাও। এ বাড়িতে ঘর কোথায় যে ঘর ভাড়া দেবে? কেন বর্দা, আমাদের ড্রয়িং রুমটা তো রয়েছে। সেখানে বাবা মার কণিকা থাকে। এখন থেকে ওরা সিঁড়ির নিচে থাকবে। কি বললি? সিঁড়ির নিচে? সিঁড়ির নিচে মানে যেখানে কয়লা ভাঙা হয়? হ্যাঁ, তাতে কি হয়েছে? বাবা মা থাকতে রাজি হবে? যেমন করেই হোক রাজি করাতে হবে। বল। আচ্ছা তুমি কি বলো তো, যদি দুটো বাড়তি টাকা এই সংসারে আসে, সেটা কি তুমি চাও না? হ্যাঁ, তা চাই, কিন্তু কিন্তু আপনার বাবা মাকে ডাকুন। তা ডাকো, কিন্তু আমি কিছু বলতে পারবো না। আচ্ছা বর্দা, তুমি বুঝতে পারছো না কেন বলো তো? আমরা বললে যতটা গুরুত্ব দেবে বাবা মা, তুমি বললে কি তা দেবে বলো? তাই যা বলার আপনাকেই বলতে হবে। আরে দেরি করছো কেন? দেরি করছো কেন? তাড়াতাড়ি ডাকো, ডাকো তোমার বাবা মাকে ডাকো। মা, বাবা, তোমরা একটু ড্রয়িং রুমে এসো তো। কি হয়েছে? কি হয়েছে বড় খোকা? ডাকছিস কেন বাবা, ডাকছিস কেন? মা, দিনের পর দিন দ্রব্যমূল্য যা ভাবে বৃদ্ধি হচ্ছে, তাতে করে সংসার চালাতে আমরা মুশকিলে পড়ে যাচ্ছি। মুশকিল তো হবেই রে, মুশকিল তো হবেই। কারণ এই লকডাউনের বাজারে আলু 25 টাকা, পেঁয়াজ 60 টাকা, সরষের তেল 210 টাকা। এ কি কখনো ভাবা যায়? সেই কথা ভেবে অমল একটা ঘর ভাড়া দেবে বলে ভাড়াটিয়া ঠিক করে। কিন্তু বাবা, এই বাড়িতে তো আর কোনো ঘর খালি নেই বাবা। কেন মা, আমাদের ড্রয়িং রুমটা তো রয়েছে। ওই ড্রয়িং রুমে তো রোজ রাতে আমি, তোর বোন, তোর বাবা ঘুমোই। আপনাদের ঘুমানোর জায়গার ব্যবস্থা না করে কি ঘর ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? কোন জায়গায় বড় বৌমা? কেন? সিঁড়ির তলায়? কি বললে তুমি বৌমা? সিঁড়ির তলায়? কথাটা তুমি বলতে পারলে বৌমা? কেন? সিঁড়ির তলায় থাকলে আপনাদের জ্বর যাবে নাকি? যেদিন থেকে তোমরা বাবা মাকে চাকর আর চাকরানি সাজিয়েছো, সেদিন থেকেই তো সব সম্মান খইয়ে বসে আছে বড় বৌদি। তাই নতুন করে সম্মান খোর আর কোনো ভয় নেই। তাহলে দেরি না করে তাড়াতাড়ি ঘরটা ছেড়ে দিলেই তো ঝামেলাটা চুকে যায়। বাবা, আমার ভাবতেও অবাক লাগছে রে অমল, যে তোর মতো একটা কুলাঙ্গারকে আমি পেটে ধরেছি। হ্যাঁ রে, আমি রাস্তাঘাটে অনেক জানোয়ার দেখেছি, কিন্তু এর মতো দুবে জানোয়ার এই আমি প্রথম দেখলাম। কথা কি জানো আশা, যে উলঙ্গ হয়ে নাচে তার কিন্তু লজ্জা পায় না, আর যারা সেই উলঙ্গ মানুষটাকে দেখে তারা কিন্তু লজ্জা পায়। তার মানে কথা হচ্ছে তোমরা ঘরটা ছাড়বে না। কেন ছাড়বো না? তোদের মধ্যে যে কোনো একজন আমাদেরকে ঘরটা ছেড়ে দে, আমরা সেই ঘরে উঠে যাই, আর তোদের মধ্যে যে কোনো একজন ওই সিঁড়ির তলায় থাকা শুরু কর। সেই তো বারে আমাদের বেলায় হয় আর তোমাদের বেলায় হয় না। এই কেমন দ্বিচারিতা? তুই কেন কথা বলছিস? তুই এত কেন কথা বলছিস? আমাদেরকে তোমরা ঘর থেকে বার করে দেবে আর আমরা চুপ করে থাকবো?
কি ছোট ছোটর মতো থাকবে? মানুষ- বড়দের কথা একদম না করবি না বলেছি। মানুষ থেকে যদি অমানুষ তোমরা না হতে তাহলে নাক গলাতে আসতাম না দাদা। কণিকা তুই চুপ কর মা, কেন কথা বাড়াচ্ছিস? বাবা অমল ঘর ভাড়া দেবে বলে ভদ্রলোকের কাছ থেকে 2 মাসের টাকা অ্যাডভান্স নিয়ে এসেছে। আর এ সময় তোমরা না যদি ঘর ছাড়ো আমার যে বড় বিপদে পড়ে যাও মা। সব যখন তোরা ঠিক করে ফেলেছিস তখন আমাকে জিজ্ঞাসা করার বা কি প্রয়োজন ছিল? বাড়ির বিছানা পত্রগুলো তো বাইরে টেনে ছুঁড়ে ফেলে দিতে পারতিস। বাবা কবে আসবে সেই ভাড়াটি? কবে আসবে কি? হ্যাঁ, সবে মাত্র 10টা বাজে, 11টার মতোই ভদ্রলোক এসে পড়বেন। তাই নাকি? হ্যাঁ। চলো চলো গো গিন্নি, বিছানাপত্র নিয়ে বাড়ির বাইরে সিঁড়ির তলায় ওই খোলা আকাশের নিচে চলো। কিন্তু এই বয়সে ওই সিঁড়ির তলায় খোলা আকাশের নিচে তুমি ঘুমাবে কি করে? দিনের বেলাতে তো ঘুমানোর সময় পাই না, রাত 12টা 1টার পরে একটু ঘুমোই, আবার ভোর 4টে না বাজতে বাজতে উঠে পড়ি। ওইটুকু সময় ঘুমোতে আমার কোনো অসুবিধে হবে না। ওগো তুমি কি? তোমার অপদার্থ স্বামী। আর আরে এই মেয়েটা অপদার্থ বাবা। বাবা বাবা তুমি কেন কেন এইভাবে নিজেকে ছোট করছো? ওরে মা, নিজেকে ছোট না করলে আমার সুযোগ্য সন্তানেরা বড় হবে কি করে? না বাবা না বাবা না বাবা না। যা 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 ওরে, তোরা তোরা তোদের ঘরে যা, আমরা আমরা এখনই আমাদের ঘর খালি করে দিচ্ছি রে। চলো যা। গো, বড্ড টায়ার্ড লাগছে। ঠাকুরপো, বৈশাখী, তোমরাও তোমাদের ঘরে যাও আর আমিও। আর শুনুন বাবা, শুনুন মা, যে ভদ্রলোক ভাড়াটিয়া হিসেবে এই বাড়িতে আসছে সে যেন ঘুণাক্ষরেও না জানতে পারে আপনারা আমার শ্বশুর শাশুড়ি আর কণিকা আমার ননদ। মনে থাকবে? থাকবে বৌমা, থাকবে। তোমার মতো কুবুদ্ধি না থাকলেও ছেলে বৌমার সম্মান কি করে রক্ষা করতে হয় সেটুকু বুদ্ধি আমার আছে বৌমা। কি আছে না আছে অত আমার জানার দরকার নেই, আমি যেটা বললাম সেটা যেন করা হয়। চলে এসো তোমরা। হ্যাঁ চল। হ্যাঁ তাই চলো। হ্যাঁ তাই চলো। দাঁড়া দাদা, যাওয়ার আগে তোদের দুজনের শরীর থেকে আমাকে একটুখানি রক্ত দিবি? হ্যাঁ রে দাদা, একটুখানি রক্ত? ওরে বাবা, রক্ত নিয়ে তুই কি করবি বলতো? ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখবো যে সত্যি সব দুজনের গায়ে মানুষের রক্ত আছে নাকি জানোয়ারের রক্ত। আমরা জানোয়ার? জানোয়ার না হলে কি তোরা এইভাবে জানোয়ারের মতো ব্যবহার করতে পারতি? ঠিক আছে ঠিক আছে, একবার তোকে আমি বাগে পাই, ঠিক সাইজ আমি তোকে করে দেব। অমল, তা তো করবি রে অমল, তা তো করবি। নিজের বউটাকে তো আর সাইজ করতে পারলি না, ছোট বোনটাকে তো সাইজ করবি। মা, আমি কিন্তু বড় ছোট জ্ঞান করবো না বলে দিচ্ছি। তুমি যে আমার মা, আমি সেটা কিন্তু বলে যাবো। আমি তোমাকে উত্তেজিত না হয়ে চলে আয় আমার সঙ্গে। চল। কতবার আমি তোমাদেরকে বলেছি এই বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা অন্য কোথাও চলে যাই। আর যদি আমার কথা তোমরা শুনতে তাহলে তাহলে এইভাবে নিজেদেরকে ঘর ছেড়ে ওই বাইরে থাকতে হতো না। ওরে মা, বাড়িটা বিক্রি করে দিলে তো দাদা বৌদিরা থাকবে কোথায় রে মা? বাহ বাবা বাবা বাহ বাহ, যে সন্তানেরা তোমাদের উপরে এত অন্যায় অত্যাচার করছে এখনো তোমাদের তাদের প্রতি এত মায়া এত দয়া। ওরে আমরা যে ওদের বাবা মা, মা সন্তানেরা যতই অপরাধ করুক না কেন রে মা, তবু ওরাই তো আমাদের মুখাগ্নি করবে মা। আচ্ছা, এটাই কি বিমল মুখার্জির বাড়ি? আগে হ্যাঁ, মানে আপনি সমাপন রায় চৌধুরী, বিমল বাবুর ছোট ভাই, আমাকে ওনাদের একটা ঘর ভাড়া দেবে বলে এসেছিল। ও আসুন আসুন আসুন, আমরা তো আপনারই জন্য অপেক্ষা করছি। আপনারা? আমি আকাশ মুখার্জি, আমরা বিমল বাবুর বাড়ির চাকর আর চাকরানি। হ্যাঁ হে বাবু, আজ 25 বছর হলো এই বাড়িতেই আমি কাজ করছি বাবু। আমি তো ভেবেছিলাম যে আপনারাই বোধহয় বিমল বাবুর বাবা আর মা। না বাবু না। তাহলে আপনাদের পরিচয়? আগে আমার স্ত্রী। নমস্কার। আর আমার মেয়ে কণিকা। নমস্কার।
আরে আমি আপনার চেয়ে অনেক ছোট, আমাকে নমস্কার করছেন কেন? বয়সে ছোটই হোক বড়ই হোক, কাউকে সম্মান না দিলে তো সম্মান পাওয়া যায় না। আপনার কথাগুলো না আমার খুব ভালো লাগলো বাবু। আচ্ছা তাহলে বিমল বাবুর বাবা মা থাকেন কোথায়? ওনাদের তো বাবা মা নেই। নেই মানে? ওনাদের ছেলেবেলাতেই ওনাদের বাবা মা মারা গেছে। ভেরি স্যাড। সত্যি খুব দুঃখের ব্যাপার। আচ্ছা আপনারা নিশ্চয়ই ওনাদের বাবা মায়ের দুঃখ অভাব ভুলিয়ে দিয়েছেন। সে একরকম বলতে পারেন না, তুমি কি বলো? জানেন বাবু, ওরা দুই ভাই আর বৌমারা আমাদের দুই স্বামী স্ত্রীকে বাবা মায়ের মতো শ্রদ্ধা করে, আর আমাদের একমাত্র মেয়েকে ছোট বোনের মতো ভালোবাসে। খুব ভালো। ভালো মানে যেসব দাদা বৌদিদের নিজেদের শ্বশুর শাশুড়ি ননদ আছে তারাও হয়তো এত ভালোবাসে না। তাহলে তো ওনারা ভীষণ ভালো লোক। ভীষণ ভালো লোক না হলে কি 25 বছর ধরে মেয়ে বউকে নিয়ে এই সংসারে থাকতে পারি? তা অবশ্য ঠিক, কিন্তু আপনারা থাকেন কোথায়? কেন বাবু? ওই সিঁড়ির তলায়। সিঁড়ির তলায় কেন? এ বাড়িতে তো আর কোনো ঘর খালি নেই বাবু। তাই বলে এই বয়সেই এমন খোলামেলা জায়গায় পড়ে থাকলে যে কোনো সময় অসুখ বিসুখে পড়তে পারেন। না বাবু না, আমরা চাকর বাকর মানুষ, ঝড় বৃষ্টি রোদ ধুলো বালি সব কিছুতেই আমরা অভ্যস্ত, তাই আমাদের কখনো কোনো অসুখ বিসুখ হবে না। আপনি ভাববেন না বাবু, আপনাদের যদি সব সময় কোনো কাজে আমাদের লাগে তাহলে নির্দ্বিধায় বাবা মা বোন ভেবে আপনি বলতে পারেন বাবু। এতই যখন অভয় দিচ্ছেন তাহলে ওনাদের কাজের ফাঁকে যদি আমার কিছু কাজ করে দেন তাহলে আমার খুব উপকার হয়। না বিনে পয়সায় করতে হবে না, ওনারা আপনাদের যা মাইনে দিচ্ছে দেবে, তা বাদে আমার কাজের জন্য আমি আপনাদের প্রতি মাসে 1,500 করে টাকা দেব। কি করবেন তো? বাড়ি করব না, এটা যে আমাদের কর্তব্য। তাহলে এই দিন এ মাসে 1,500 টাকা আমি আনছি দিয়ে দিলাম। ভালো কথা। আপনি খাবেন কোথায় বাবু? আজ আমি হোটেলে খেয়ে নেব, কাল থেকে আপনি আমাকে যা রান্না করে দেবেন পরম সাক্ষী হয়ে আমি তাই খাবো। আচ্ছা আমার ওই ব্যাগটা বাইরে আছে, আমি ওটা নিয়ে আসছি, কেমন? শোনো না গো, ভদ্রলোককে দেখে মনে হচ্ছে খুব বড় মনের মানুষ। তাই তো মনে হচ্ছে গো। জানো গো, এই 1,500 টাকা থেকে 500 টাকা নিয়ে আমার মেয়ের জন্য আমি একটা চুড়িদার কিনবো। ওই টাকা থেকে একটা টাকা নেবার অধিকার নেই। বড় বৌমা, অধিকার হয়তো নেই মা, তবু যদি ওই টাকা থেকে 500টা টাকা দাও। কেন? অত টাকা নিয়ে আপনি কি করবেন? তোমার ননদের জন্য একটা চুড়িদার কিনে দেব। টাকা দেখলেই আপনাদের লোভ বেড়ে যায়, তাই না? 500 টাকা কেন? ওই টাকা থেকে একটাও টাকা হবে না। বাবা চমৎকার চমৎকার। এর যদি যাত্রা কিংবা থিয়েটারে রঙ্গমঞ্চ হতো না তাহলে দর্শকেরা আপনাদের অভিনয় দেখে মুগ্ধ হয়ে হাততালির ঝড় বইয়ে দিত। কি হলো মশাই, হাততালিতে থেমে গেল কেন? হাততালি দিন, হাততালি। আপনি আপনাদের নতুন ভাড়াটি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। সত্যি আজ আপনাদের না দেখলে বিশ্বাসই হতো না যে চাকর চাকরানিদের টাকা দেখলে লোভটা বেড়ে যায়। আর বলেন কেন এত লোভী যে টাকাগুলো দিতেই চাইছিল না? হ্যাঁ বড় অন্যায়। সমাপন বাবু, আচ্ছা আপনি কিরকম মানুষ বলুন তো? কেন? যখন এই ভদ্র মহিলারা আপনাদের কাছ থেকে গায়ের জোরে টাকাটা ছিনিয়ে নিয়েছিল তখন আপনি পারলেন না এনাদের হাতগুলোকে মোচড়ে ভেঙে দিতে? হ্যাঁ, আপনারা যদি পিতৃতুল্য একজন বৃদ্ধের কাছ থেকে গায়ের জোরে তাদের প্রাপ্য টাকা ছিনিয়ে নিতে পারেন তাহলে ওনারাও পারেন আপনাদের হাতগুলোকে মুছড়ে ভেঙে দিতে। হ্যাঁ দেবো নাকি? দেবো হাতগুলো ভেঙে? কি বললেন? আপনাদের ওই রাস্তার ল্যাম্প পোস্টে বেঁধে মারা দরকার। কি এত বড় অপমান? মান অপমান জ্ঞান যদি সত্যি আপনাদের থাকতো তাহলে এই সহায় সম্বলহীন মানুষগুলোকে এইভাবে আপনারা কাঁদাতে পারতেন না। দিন টাকাগুলো ফেরত দিন, ফেরত দিন, ফেরত দিন। একটা কথা মনে রাখবেন, অপরকে কাঁদালে ভবিষ্যতে নিজেদেরকেও চোখের জলে বুক ভাসাতে হয়। সমাপন বাবু, রিমেম্বার ইউ। সাধু সন্ন্যাসীদের সাবধান বাণী যদি শুনতো মানুষ, আজ এত বিপদগামী হতে হতো না।
সমাজ সংসারে ঘটত না এত অঘটন। একটু সুখের আশায় যে চারাটিকে আমি ফুল গাছ ভেবে রোপণ করেছিলাম সে যে বীজ বৃক্ষে পরিণত হবে এ আমি ভাবতেও পারিনি। বাবা। কে? ও পোলা। হ্যাঁ বাবা। কিছু বলবে? তুমি ভেঙে পড়লে আমি কাকে নিয়ে বাঁচবো বাবা? বোকা ছেলের কথা শোনো বাবা। এই স্বার্থের দুনিয়ায় যদি মাথা উঁচু করে বাঁচতে চাও নিজের কর্মক্ষমতা দিয়ে শক্ত ভিত প্রস্তুত করো, কাউকে অবলম্বন করে নয়। যদি করো তাহলে মহা ভুল করবে। কিন্তু বাবা, তুমি বড় হয়েছ, এখন থেকে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি ব্যবসার সব কিছু বুঝে নিয়ে পথ চলার চেষ্টা করো। দোহাই বাবা, তুমি আর যা কিছু বলবে আমি তোমার সব কথা পালন করবো বাবা, কিন্তু তোমার ওই ব্যবসার লাভ লোকসানের জটিল অঙ্কের হিসেবের বোঝা আমার মাথায় চাপিয়ে দিও না বাবা। আমি বইতে পারবো না বাবা, আমি বইতে পারবো না। পলাশ, তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ বলছি বাবা। ইউ আর রং মাই সান, ইউ আর রং। Wrong? ইয়েস, তুমি যা ভাবছো সব তোমার ভুল ভাবনা। এই পৃথিবীতে সম্মানের সঙ্গে তারাই বাঁচতে পারে যাদের পকেটে টাকা থাকে, আর যাদের থাকে না তাদেরকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পা মারিয়ে চলে যায়। মানুষ হয়েও ঘুরে দেখে না একটা মানুষকে শক্ত জুতোর আঘাতে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে যেতে। তাই তো বলছি সময় থাকতে সব কিছু বুঝে নাও। ক্ষণস্থায়ী জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু অর্থের প্রয়োজন ততটুকু অর্থ সংগ্রহ করার মতো ক্ষমতা আমার আছে বাবা। সেটা আমিও জানি। তুমি যা বললে তা চরম সত্যি, আর এটাও সত্য। মানুষ হয়ে যারা মানুষকে দোলে পিষে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দেয় তারা মানুষের পর্যায়ে পড়ে না বাবা, তারা মানুষের পর্যায়ে পড়ে না। তা আমি জানি, কিন্তু মান্যতা দেয় কে? অন্য কেউ দিক আর না দিক আমি দি বাবা। তা আমি জানি, কিন্তু তোমার এই সরল মানসিকতার সুযোগ নিয়ে তোমার মা যে তোমার কাছ থেকে সব কিছু চিনিয়ে নেবে বাবা। নাই নেবে পলাশ বাবা। এই বিলাস বাসনের মধ্যে থাকলে আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, মনে হয় এই বুঝি আমার সব কিছু অন্ধকার হয়ে যাবে বাবা। এই সুন্দর পৃথিবীটাকে আর আমি কোনোদিন দেখতে পাবো না বাবা। আমার সব কিছু অন্ধকার হয়ে যাবে। পলাশ, এই ইট পাথরে চার দেওয়ালের মাঝে তোমার যে ভালোবাসার স্পর্শ ছিল, লোভ হিংসার দাবাদাবিতে তা যে সব মুছে যেতে বসেছে বাবা, তা যে সব মুছে যেতে বসেছে। পলাশ, তাই তো তোমাকে বারবার বলছি আমার যেখানে যা কিছু আছে সব তুমি বুঝে নাও বাবা, সব তুমি বুঝে নাও। ওসব আমার চাই না বাবা, তুমি শুধু মাকে বলো আর যেন অশান্তি না করে। তোমাকে একটু সেবা শুশ্রূষা করে সম্মান করতে শেখে, তাহলেই আমার সব কিছু পাওয়া হয়ে যাবে বাবা। হ্যাঁ বাবা, আমার সব কিছু পাওয়া হয়ে যাবে বাবা। আমার সব কিছু পাওয়া হয়ে যাবে বাবা। পলাশ, পলাশ, দেওয়া পলাশ, শোনো। পরিস্থিতি খুব একটা ভালো বলে তো মনে হচ্ছে না। ওই বুড়োটা যদি সত্যি সত্যি সতীনের ছেলে নামে সমস্ত সম্পত্তি লিখে দেয় তাহলে তো আমি ফাঁকে পড়ে যাব। না না না, আমি তা হতে দেব না। ও যাতে এই বাড়িতে আসতে না পারে আমাকে সেই ব্যবস্থা করতেই হবে। আরে তুমি তোমার সতীনের ছেলের কি ব্যবস্থা করবে? সে তোমার এমন ব্যবস্থা করবে তোমার জীবনটাকে বরবাদ করে দেবে। আমার জীবন বরবাদ করার আগে আমি ওর জীবন বরবাদ করে দেব। কিভাবে? এমন অত্যাচার শুরু করব ও যাতে সহ্য করতে না পারে। আরে না 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 না, ওসব ঝামেলায় যাওয়ার দরকার নেই। তাহলে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দাও। ঠিক আছে, তাই দেব। কিন্তু তার আগে যে তোমাকে আরেকটা কাজ করতে হবে ডিয়ারি। কি কাজ? তোমার স্বামীর গায়ে হাত বুলিয়ে এই স্ট্যাম্প পেপারে একটা সই করিয়ে নিতে হবে। তো সাদা স্ট্যাম্প পেপার এখন সাদা আছে, তোমার স্বামী সই করার পর আর সাদা থাকবে না। এতে বড় বড় অক্ষরে লেখা হবে তোমার স্বামীর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তোমাকে দান করেছে। তাহলে কাজটা তো আজই করাতে হবে। অবশ্যই। এই নাও, ধরো ধরো ধরো। তুমি একবার তুমি তোমার স্বামীর সই করা স্ট্যাম্প পেপারটা আমার হাতে দাও। তারপর দেখো এই মন্টু রায় কেমন করে হয়ে ওঠে এই দত্ত বাড়ির মালিক। এই কি ভাবছো?
আর বোধহয় আমার এখানে বেশি সময় থাকাটা ঠিক হবে না। কি যে বলো না। কেন বোঝো না? একবার দেখে যদি তোমার স্বামীর মনের মধ্যে সন্দেহের বিষ ঢুকে যায় তাহলে কিন্তু সহজে সই করবে না। তুমি সইটা করিয়ে নাও, আমি ঠিক সময়ে এসে যাব। আরে বলে মানো তো তোমার, কিন্তু যা বললাম তাই করো, আখেরে লাভ হবে তোমার। আমি ঠিক সময়ে হাজির হয়ে যাব। ওগো শুনছো? ও পলাশের বাবা শুনছো? ও পলাশের বাবা। কি ব্যাপার, আজ হঠাৎ গলার সুরটা পাল্টে গেল বলে মনে হচ্ছে। কি যে বলো না। নাইট ক্লাব বারে যাবে না? না গো, ওইসব নোংরা জায়গায় আমি আর কোনো দিন যাব না। ও সুবুদ্ধি হয়েছে তাহলে? সে তো তোমার জন্য গো। ভালো ভালো। কিন্তু আমার ভালো কি করে হবে? কেন তোমার ভালো হবে না কেন? তোমার যা শরীরের পরিস্থিতি। তা যা বলেছো, এই ভগ্ন শরীরে প্রাণ পাখিটা যে কখনো ফুল করে উড়ে যাবে। হ্যাঁ গো, সেই জন্যই তো ভয় পাচ্ছি। তাই ভাবছি এখন থেকে তোমার সেবা শুশ্রূষা করে বাকি জীবনটা আমি কাটিয়ে দেবো। তুমি? হ্যাঁ গো, হাজার হোক তুমি তো আমার স্বামী। লোক না, এই স্ট্যাম্প পেপারটা একটা সই করে দাও না গো। কি লেখা আছে ওতে? এখনো কিছু লেখা হয়নি, তুমি সই করে দিলে লেখা হয়ে যাবে। ও তো মতলবটা আমি বুঝতে পেরেছি। সইটা করে দাও না গো। না না না, সই আমি করবো না। সই তোমাকে করতেই হবে। করবো না সই। ভালোই ভালোই বলছি, সইটা করে দাও। যদি না করি ফল কিন্তু ভালো হবে কি না। করবে তুমি? গলা টিপে মেরে ফেলবো। বলো, বলো সই করবে। কি করছিস দিদি? সমাপন তুই ভাবতেই পারিস যেমন অসময় আমি এসে পড়বো, তাই না? হ্যাঁ না মানে কি আমি করছি? গোলা টিপে মারতে তো বছর পুড়িয়ে যাবে, পুরোটাকে মারবি কখন? চুপ! আর একটা কথা বললে সোজা একেবারে পটল লাগা টিকিট কেটে দেবো। এই যা তাড়াতাড়ি একটা তার চেয়ে ধারালো ছুরি দিয়ে আয়। ছুরি? আরে একটা ধারালো ছুরি দিয়ে গোলার নলিটা টুক করে কেটে দিলেই তো ঝামেলা চুকে যাবে। তুই সত্যি বলছিস ভাই? দিদি আর ভাই দুজনে মিলে মারবো বলেই তো এসেছি। সত্যি সত্যি সত্যি, এই তীর সত্যি করে বললাম। চা দিদি তাড়াতাড়ি তুই একটা ধারালো ছুরি নিয়ে আয়। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি আনছি। সমাপন তুমি? লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে, ঘৃণায় কাটা রিরি করছে, ভাবতে অবাক লাগছে চৈরকম একটা লোভী দুশ্চরিত্রা মহিলার ভাই আমি। সমাপন ও আপনার গলা টিপে ধরেছিল না? তো তুমি নিজের চোখে দেখো। তার আগে আপনি যদি ওর গলা টিপে মেরে শেষ করে দিতেন তাহলে আমার চেয়ে আর কেউ খুশি হতো। ভাই ছুরি পাইনি, তাই বটিটা এনেছি। এনেছিস? খুব ভালো করেছিস। হ্যাঁ খুব ধার আছে। নে নে নে, কম মার। কম মারবো? হ্যাঁ কম মার। না মানে আমি। আরে কি আমি করছি? বড়টাকে না মারতে পারে তোর পথের কাটা পরিষ্কার হবে না। এমন ভাবে কম মারবি যেন এক কোপেই ধর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। আমি কিন্তু তোর তোর কিছু হবে না। নিয়ে তাহলে কম মারি, কম মারি, কম মারি। তোর মতো গাল নাগরিকে মারতে পারলে যে সমাজ সংসারটা বেশিয়ে যাবে। কে তোর ভাই? তুই আমার দিদি নয়, তুই নারী জাতির লজ্জা। যে মেয়ে নিজের স্বামীকে সম্পত্তির লোভে খুন করার পরিকল্পনা করতে পারে সে নারী জাতির লজ্জা, স্ত্রী জাতির কলঙ্ক। তোকে এমন সাজা দিতে হবে যাই সমাজের বুকে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। জামাই বাবু, ও আপনার গলা টিপে ধরেছিল মারতে, এবার আপনি ওর গলা টিপে মেরে শেষ করে দিন। ও অধম বলে আমি উত্তম হব না কেন? জামাই বাবু, এটুকে যে যেমন ব্যবহার করবে তার সঙ্গে যদি তেমন ব্যবহার না করেন তাহলে আপনি বাঁচতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, ফুটো ঘটি আর চোরা গাই
এই দুইকে কোনোদিনই বিশ্বাস নেই। আমি তোরই যুক্তিতে আমার দিদি তার নিজের স্বামীকে খুন করতে চেয়েছিল। চোখ যায় না। প্রতিটা কাজের একটা লিমিট থাকে ঋতুপর্ণা, তুমি কিন্তু সমস্ত লিমিট ক্রস করে গেছো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাই মা বাবাকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছ কি করে? বেশ, করাবো না। বাড়িতে নতুন করে ঝি চাকরানি রাখার ব্যবস্থা করো। তুমি আছো কি করতে? মানে তুমি মা বাবা যে কাজগুলো করছে তুমি তো সেই কাজগুলো করতে পারো। আমি ঘর মুছবো, আমি বাসন মাজবো। হ্যাঁ মাজবে। তুমি বিমল মুখার্জি তোমার স্বামী। স্বামী যদি আসামির মতো কথা বলছো কেন? ঋতু একদম চোখ রাঙিও না। কি দিয়েছো তুমি আমাকে? একটা সন্তানের মা হওয়া ছাড়া আর কি দিতে পেরেছো তুমি? কথাগুলো একটু সংযত হয়ে বলো ঋতুপর্ণা। একজন স্ত্রী মা হওয়ার পর তার যা যা প্রয়োজন আশা করি আমি সবটাই দিতে পেরেছি। এর থেকে আর কি আশা করো তুমি? আমি হ্যাঁ তুমি সন্তানের প্রতি উপযুক্ত কর্তব্য পালন করেছো? হ্যাঁ করেছি। না করনি বলেই তোমার গর্বের সন্তান আজ বাড়ি ফিরে আসতে চাইছে না। আসবে না কেন? সেটা তোমার সন্তানকে জিজ্ঞাসা করে দেখো কেন বাড়ি ফিরে আসতে চাইছে না। মানে তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে সম্মান না দাও তাহলে আমাদের সন্তান যে তোমাকে মা বলে পূজা করবে? অবশ্যই করবে, কারণ আমি যে তার মা। মা 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 ছাড়া কি তোমার জীবনে আর কেউ নেই? আছে বলেই তো তুমি যখন যা বলছো আমি তাই করছি। বৈশাখী অমল, চিৎকার করো না, বাইরের লোক শুনতে পেলে তোমারই গালে চুলকালি পড়বে। তার কারণ আমি যে তোমার স্বামী, সেই সম্মানটা কোনোদিন কি আমায় তুমি দিয়েছো? হ্যাঁ দিয়েছি, আর দিয়েছি বলেই আজও আমি তোমার সঙ্গে সংসার করছি। বৈশাখী আমি তোমার সব কথা মানবো যদি তুমি আমার গর্বে একটা সন্তান উপহার দিতে পারো। বৈশাখী বলো না গো, পারবে? বলো না পারবে? বৈশাখী পারবে না, তাই তো? যে পুরুষের বাবা হওয়ার ক্ষমতা নেই তার মুখে এত বড় বড় কথা মানায় না। বৈশাখী তোমার সঙ্গে তর্ক করা প্রবৃত্তি আবার নেই, তবু তুমি যা করছো তুমি ঠিক করছো না। তাই নাকি? হ্যাঁ তাই আমাদের বাবা মাকে যদি আমরা শ্রদ্ধার সঙ্গে খেতে পড়তে না দিই, আমাদের সন্তান যে আমাদের শ্রদ্ধার সঙ্গে খেতে পড়তে দেবে এ কথা ভাবাটা মহা ভুল। কথাটা মনে রেখো। তুমি যেও না আমার কথা শুনে যাও। দাঁড়াও, আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। ফারদার আমাকে বাধা দিতে এসো না। বৈশাখী নিজের যখন করার কোনো ক্ষমতা নেই তখন আমি যা বলবো আমার কথা মতো চলবে। তাই তো চলছে বৈশাখী। আর কি করলে বলো? আর কি করলে তুমি খুশি হবে? আর কতবার বলবো আমি তোমার সন্তানের মা হতে চাই। না মানে? যদি দিতে পারো তাহলে থাকো, তা নাহলে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। প্লিজ গিভ মি অ্যালোন। আমাকে একটু একা থাকতে দাও, একা। বেশ, তুমি একাই থাকো। আর আমি কখনো কোনো দিনের জন্য তোমার সামনে আসবো না, কোনো দিনের জন্য না। প্রয়োজন হলে আমি আমার জীবনটাকে শেষ করে দেব, তবে এই পোড়া মুখ নিয়ে তোমার সামনে আমি জীবনে দাঁড়াবো না। মাথাটা টনটন করছে কেন? পৃথিবীটা কেন থরথর করে কাঁপছে? আর আমি সহ্য করতে পারছি না। রোদ চাই, রোদ। কে আছে কোথায় বন্ধু? আমার একটু মদ দাও না, একটু মদ। ছোট বৌমা, তোমার জন্য চা করে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল মা। কিছু মনে করো না মা। কিছু এই তোর গতরে কি খায়রাম ধরেছে নাকি? হ্যাঁ ছোট বৌমা, দিলি তো আমার সুন্দর সুন্দর কাপলেট গুলো ভেঙে। বিশ্বাস করো মা, আমি ইচ্ছে করে ভাঙিনি মা, হোঁচট খেয়ে পড়ে গিয়ে কাপলেট ভেঙেছিস, তাই তো? দাম দে, নইলে কি করবে মা? নইলে তো চুলের মুঠিটা ধরে নাও, তোর মুখটা আমি ভেঙে দেবো।
বাপে ঠেলে ফেলে দিলে। বেশ করেছি, বেশি করলে তোকে আমি ছেড়ে কথা বলবো না। ছোট বৌদি, তুই বেলা খেয়ে তুই যে গতরটা বানিয়েছিস না, সেই গতরটা আজ আমি ভেঙে দেবো। হ্যাঁ, ওই একটা কাজই তো তোমার বাপের বাড়ি থেকে তুমি শিখে এসেছো বৌদি। আজ তো শাশুড়িকে ধরে মারছো, কাল তো নিজের স্বামীকে ধরে মারতেও তুমি দ্বিধাবোধ করবে না। তো যত বড় মুখ না তুই তত বড় কথা, তোর মুখটা আজকে আমি ভেঙেই দেবো। বৌদি, ভালো যাও, তোমার চুলের মুঠিটা ছাড়ো, নইলে আমি কিন্তু কি করবি? তোমার চুলের মুঠিটা ধরে বুঝিয়ে দেবো যে মেয়েদের চুলের মুঠি ধরে টানলে ঠিক কতটা লাগে। একটা কথা ভুলে যেও না বৌদি, এই হাত দিয়ে যেমন আমি বাসন মাজতে পারি, কাপড়